সহায়তায় অন্তর্বর্তী আমরা জানি স্যার, আমি তো করেছি আমার সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের সেদিন আইসি স্যারকে আপনারা বলছেন না এখানে অনেকে ভবিষ্যতে যেন আরো সেইটা তো আনতে হবে না। হ্যাঁ আমি ওইটা দিচ্ছি ঠিক আছে। আপনি চলে আসেন। খুশি স্যার, ভালো ভালো, আমার খুব আনন্দ লাগছে স্যার। ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। হয়ে গেল। ছেড়ে দিন। ওই ব্যাগটা থেকে অফ দিয়ে দেখি ব্যাগটা দিয়ে কিছু কথা কম রুবেল রুবেল যাও 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 বাবা যাও 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 তাহলে যান যে কারাবিধি 569 ধারার মোতাবেক দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত যে সকল বন্দী আছে তাদের অবশিষ্ট সাজা মওকুফের একটি বিধান আছে। এটি সদস্য সরকার এর তথা স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমিটি আছে, যাচাই বাছাই কমিটি, সেই কমিটির মাধ্যমে এটি যাচাই বাছাই আনতে একটি মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয় এবং এই প্রস্তাবগুলো প্রথমে মূলত কারাগার থেকেই পাঠানো হয়। এটি আমরা প্রতিটি কারাগার থেকে আমাদের কারা অধিদপ্তরের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয় এবং সেগুলি যাচাই বাছাই আনতে সর্বশেষে আমরা সিদ্ধান্ত পেয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের আমরা আমাদের কারাগার থেকে 13 জন বন্দির মুক্তির একটি প্রস্তাব অনুমোদন আমরা পেয়েছি। তার মধ্যে 13 জনের মধ্যে আমরা আমাদের এখানে 7 জন বন্দী বর্তমানে কারাগারে আটক আছে, আর বাকি 4 জন ইতিমধ্যে তাদের সাজার মেয়াদ শেষে মুক্তি গিয়েছে। 2 জন বন্দী অন্য কারাগারে বদলে গিয়েছে, তাদের আদেশ আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে, সেই কারাগার থেকেই তারা মুক্তি পাবে। এখানে যে 7 জন বন্দী আছে তারা সবাই মার্ডার কেসের আসামি, মূলত লাইফ সাজা ছিল তাদের। তাদের ম্যাক্সিমাম বন্দীদের সাজাই প্রায় শেষের দিকে। এখানে 7 জনের মধ্যে 6 জন আর 2 বছর প্লাস বাকি ছিল, আর 1 জন আর 9 মাস প্লাস তাদের বাকি ছিল। এই যে অবশিষ্ট সাজা, এটি সদস্য সরকার মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আর এর মধ্যে যারা মুক্তি পাচ্ছে 7 জন, তাদের আবার জরিমানার টাকাও ছিল, সেটি আমরা তাদের আজকের জরিমানার টাকাগুলো পরিশোধ করার ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করেছি, টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়, এবং দ্রুততার সাথে তাদের টাকাগুলি জমা হয়েছে বিধায় আজকে তারা মুক্তি পেতে যাচ্ছে।